এই বিশ্বকাপ থেকে যদি বাংলাদেশ ক্রিকেটের প্রাপ্তি কিংবা মূল্যায়নের কথা বলেন, তাহলে কিন্তু আমরা দেখব যে বাংলাদেশ ক্রিকেট যে বিশ্ব ক্রিকেটের পরিমণ্ডলে ক্রিকেটের মূল সংস্কৃতি এখনো অনুধাবন করতে পারছে না, সেই অপারগতার চিত্রই কিন্তু আপনার স্পষ্ট হয়ে উঠেছে। আমরা দেখতে পাই যে বাংলাদেশ টিমের পাইপলাইনে কিন্তু আন্তর্জাতিক মানের মানসম্মত পর্যাপ্ত ক্রিকেটার নেই। নির্বাচকরা যখন বিশ্বকাপের আগে দল ঘোষণা করেন, ফর্ম হীনতায় যেই ব্যাটসম্যানরা ছিলেন তাদেরকে নিয়েই কিন্তু দল গড়তে হয়েছে। তার মানে হচ্ছে যে আমাদের পাইপ লাইনে বিকল্প, তাদের বিকল্প কোনো প্লেয়ার ছিল না। এখানে কিন্তু নির্বাচকদের অসহায়তা স্পষ্ট হয়ে উঠেছে। বিগত আপনার 15 বছরে আমরা যে বিশ্ব ক্রিকেটের পরিমণ্ডলে আমরা তো এগিয়ে যাইনি, বরঞ্চ আমরা অনেকটা পিছিয়ে গেছি, সেটাই কিন্তু স্পষ্ট হয়েছে। আজকে ইউএসএর পারফরমেন্স যদি আমরা দেখি, নেপালের পারফরমেন্স দেখি, আফগানিস্তান যে নির্ভীক ক্রিকেট খেলছে তাদের পারফরমেন্স দেখি, সবকিছু মিলিয়েই কিন্তু আপনাকে মূল্যায়ন করতে হবে যে বাংলাদেশ ক্রিকেট কতটুকু পিছিয়েছে। আমাদেরকে অনুধাবন করতে হবে যে আমাদের যে বাংলাদেশ ক্রিকেটের যে ঘরোয়া ক্রিকেট, সেই ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতাপূর্ণ তো নয়, আমাদের কাঠামো কিন্তু অনেক দুর্বল মানদণ্ড মধ্যে পড়ে যাচ্ছে। বিশ্বকাপ থেকে যদি আমরা ইতিবাচক কিছু পাই, আমি দেখবো যে তাহিদ হৃদয় এবং রিশাদ, তাদের যেই পারফরমেন্স, তাদের যেই আপনার পটেনশিয়ালিটি, সেটাই কিন্তু এই বিশ্বকাপে আমরা দেখতে পেয়েছি। তাহিদ হৃদয় কিন্তু অনেক বেশি নির্ভীক ছিল, অনেক বেশি দৃঢ়তা সম্পন্ন ছিল। রিশাদের আমাদের একটা লেগ স্পিনারের ঘাটতি ছিল, আমার মনে হয় রিশাদ সেই ঘাটতিটা অনেকটা পূরণ করতে সক্ষম হবে। এই যদি বলা হয়, এইভাবেই আমি বাংলাদেশ ক্রিকেটকে মূল্যায়ন করতে চাই যে আমরা যে দিনের পর দিন যে আমাদের ক্রিকেটটা বিশ্ব পরিমণ্ডলে আমরা পিছিয়ে যাচ্ছি, সেটারই পারফরমেন্সের ধারাবাহিকতাই কিন্তু এই বিশ্বকাপে ফুটে উঠেছে।